আজকের মিশন পুরি ফুলানো মিশন গাইজ। পুরি তুমি ফুল বানা, তোমার আজকে ফুলাইছে। লিপস্টিক না দিলে তোমার জোশই আসে না গাইজ, তো লিপস্টিকটা একটু লাগাই নিলাম। এটা হচ্ছে কি নেইল শাইনার, যেটা দিলে আপনার নখ একদম ঝকঝকে তকতকে। নতুন একটা জিনিস এটা, যেটা বাজারে আসছে, আপনারা অনেকে হয়তো জানেন। আর বাসায় সবাই আসলে আমাকে সবকিছু করা লাগে, কি আর হোক, আমার কাছে কিন্তু সবার জন্য অনেক কিছু করতে ভালোই লাগে। গাইজ চলো একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। সন্ধ্যা হলেই মনে হয় কেউ আমার বাসায় আসুক, নতুবা আমি কারো বাসায় ঘুরতে যাই। কেউ বাসায় না আসলে কাজই করতে ইচ্ছা করে। বাসায় থাকতে সারাদিন শুয়ে বসে কাটাই দেই, কিন্তু সাডেনলি আন্টি ফোন করে বললো আন্টি নাকি আমাদের বাসায়। এই কথা শুনে মন মে লাড্ডু ফুট গেয়া গাইস। সো আমি একটু পুরি বানানোর ট্রাই করতেছি। সো আন্টি ফোন করে বলেছিল আন্টি একাই আমাদের বাসায় আসবে। দেন আমি বললাম যে জান্নাত সিফা কেউ নিয়ে আসে। আচ্ছা দুটো চোখের সামনে লাল লাল করে বড় হয়ে গেছে গাইস, আর এতটাই ব্যস্ত হয়ে গেছে যে বাসায় আসার টাইম। সো আমি বললাম যে আজকে কিন্তু পুরি বানাবো, যে আসবে না সে পুরি খাওয়া মিস। এই কথা শুই না গাইস সবগুলো একদম লাফায় লাফায় চলে আসছে, বলে কি আন্টির পুরি মিস করা যাবে না। আমার আম্মু আসলে অনেক মজার পুরি, আর আন্টিরা আমার আম্মুর হাতের পুরি অনেক বেশি পছন্দ করে। সাথে আমিও দোকানে পুরি একদমই ফেল। আমার আম্মু যদি, আমি মাঝে মাঝে একটু চেষ্টা করি আম্মুর মতো পুরি বানানোর, কিন্তু হয়ে ওঠে। আমি আজকে বলছি আমি অবশ্যই আজকে পুরি বানাবো আর পুরিকে ফুলায় যে শুরু করছি একদম দুশ্মনদের কথা মনে করে করে আটকে চাপতেছিলাম। আরে আমার গালে কপালে সব জায়গায় ছেড়াই গেছে। আম্মু বলে তুই কেমনি কাজ করবি? আল্লাহ গো এটা কি হয়ে গেল? আরে ডালটা একটু ঢুকাইছিলাম, তারপর কেমনি যেন বারো। এবার একটু বেলে নি, দেখি বেলে যদি ঠিক হয়। আল্লাহ ডালও বেরিয়ে গেছে। আম্মু এখন দুনিয়ার বকা দিতেছে, দূর এসব আমাকে দেওয়া হবে না, থাক আম্মু একা একাই করুক, আমি চলে কোনো মতে একটা পুরি বেলছি, তারপরে ডাল বের হয়ে গেছে। বাই দ্য ওয়ে আম্মু কিন্তু ডালটাকে হচ্ছে কি কাঁচামরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে, কিন্তু আমি গাইস ডালটা বেশি সিদ্ধ করে ফেলছি, একটু হাফ সিদ্ধ করলে ভালো। চুলায় পুরি ভাজতে আসছে, এদিকে দেখি আন্টিরা চলেই আসছে। আচ্ছা মেহমান আসলে আমার এত ভালো লাগে কেন? কারো বাসায় যাওয়ার চেয়ে কেউ আমার বাসায় আসবে, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। প্রতি শুক্রবারে আন্টিরা আমাদেরকে মিস করে, নতুবা আমরা আন্টিদেরকে মিস করি। অ্যাকচুয়ালি দুজনের বাসায় যাও। গাইজ আমার কারো বাসায় যেতে ভালো লাগে না, আগে যেন খালি বাসায় থাকতে ইচ্ছা করে। তোমাদের একটা সুন্দর কালেকশন সম্পর্কে বলি, যেটাতে তোমাদের নতুন নেল সুন্দর করে পরিষ্কার করতে পারো। আমাদের বাসায় একটা নেল শাইনার কিনে নিয়ে আসে। এই পাশটা দিয়ে নখের উপরের লেয়ারটাকে স্মুথ করতে হবে, আর এই পাশটা দিয়ে শাইন করে, উল্টা পাশটা। ও এটাতে শাইন করে, এটাতে শাইন করে, আর এটাতে স্মুথ করে। দেখা যাক কতটুকু স্মুথ আর শাইন হয়। সো গাইস রেডি। এরকম একটা নেল শাইনার আমি প্রথম দেখলাম, আর এই জন্য তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো এইভাবে করে আমার নেলটাকে একদমই মানে ক্লিন করে দিচ্ছি। ফার্স্ট ক্লিন করার পর পুরো স্মুথ হয়ে গেছে, কোনো শাইনিং ই ছিল না। নেলটা দিয়ে স্মুথ করে আর সাদা দিয়ে হচ্ছে কি শাইনার করে। দেখো কি সুন্দর শাইন করতেছিল আমার নেল। এটার প্রাইসটাও কিন্তু খুবই কম, মাত্র 60 টাকা। আর কোথা থেকে কিনেছে জানো? তালতলা মার্কেট। আর কোনো কোথাও এটা পাওয়া যায় কিনা সেটা আমার জানা নেই, কিন্তু আজকে দেখো আমার পুরি কিন্তু ফুলিয়ে ছাড়ছি। ফার্স্ট পুরিটা একদমই ফুলতে চাচ্ছিল না। আমার আম্মু যখন পুরি বাড়িতে বসছে গাইস, পুরি তো ফুললা টুসটুসা হয়ে গেছে। দেখেন আমার আম্মু কত সুন্দর করে যে পুরি বানায়। মাশাআল্লাহ আমার আম্মুর হাতে জাদু আছে, পুরি সবাই পছন্দ করে। এই পুরিটা এত সুন্দর ফুলছে, ওয়াও। আম্মু সবসময় বলে পুরি বানানো দুইটা ট্রিক্স, সেটা হচ্ছে আটার সাথে লবণটা আর তেলটা ভালো মতো মাখিয়ে তারপরে হচ্ছে পানি ঢালতে হবে। আটাটাকে 10-15 মিনিট মেরিনেট করে রেখে দিতে হবে। আমরা একটু জলদি পুরিগুলো ভেজে ফেলেছিলাম, এই জন্য একটু ফুলতেছিল না। পরে কিন্তু পুরি খুব সুন্দর ফুলেছে মাশাআল্লাহ। আমার কাছে পুরি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতেই বেশি ভালো লাগে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আমার কাছে আর ভালোই লাগে। করে পুরি ভাজতেছিলাম আর সবাইকে নিয়ে এনে দিচ্ছিলাম, আর সবাই কিন্তু চা দিয়ে পুরি দিয়ে খেয়েছে। আমিও খাচ্ছিলাম চা দিয়ে পুরি। আর আন্টি আজকে আমাদের জন্য মজাদার খাবার নিয়ে আসছে। কিছু কিছু খাবার নাকি আন্টি আমাদেরকে না দিয়ে খেলে অনেক বেশি কষ্ট হয়। এইটা ছিল জালি দিয়ে সরিষা দিয়ে রান্না করা, আম্মুর অনেক ফেভারিট। তারপর বক্সে ছিল ইলিশ মাছ কচু দিয়ে রান্না করা, সেটাও কিন্তু আমার ফেভারিট। আর সব খাবারের সাথে সবসময় আন্টি রসুন আর শুকনা মরিচ নিয়ে আসে ফ্রি। আর নিয়ে আসছে মিনি মিনি বিস্কিট, যেটা পটেটো বিস্কিটটা আমার অনেক পছন্দ। আলহামদুলিল্লাহ আজকে দিনটা ভালোই গেল। তোমাদেরকে আর কেমন গেল শনিবারটা অবশ্যই কমেন্টস করে জানাও। শেষ পর্যন্ত পুরীর মিশন কিন্তু সাকসেস হয়ে গেছে। গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।